ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুর্চি। আজকে পাকা আমের অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি নিয়েছি একটা হিমসাগর আম। কলকাতায় তো আমের সিজনে হিমসাগর আমটা বেশ পাওয়াই যায়। তো আমি এখানে যেই পেয়েছি বাজারে হিমসাগর আম নিয়ে চলে এসেছিলাম। আমটা বেশ মিষ্টি ছিল। তো এই আমটা দিয়ে যেটা বানাবো তার জন্য আমরা কি করব, প্রথমে যে বোটার দিকটা সেটাকে আমরা কেটে ফেলে দেবো। ফেলে দিয়ে কি করব, আরেকটু বড় করে ওই জায়গাটা কেটে নিতে হবে। খোলাটা অল্প করে ছাড়িয়ে নিলেই হবে, যাতে মোটামুটি একটা চামচ ভেতরে আস্তে 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 করে ঢুকিয়ে জাস্ট আমের যে আটিটা সেইটাকে আমরা শুধু বার করে নেব। যেহেতু আমটা বেশ পাকা আছে, তো এটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। জাস্ট চামচ দিয়ে সাইড সাইড দিয়ে একটুখানি ঢোকালেই মানে আটিটা কিন্তু লুজ হতে থাকবে। এরপরে জাস্ট দুটো আঙুল দিয়ে যদি টেনে নেওয়া যায় তো আটিটা ইজিলি কিন্তু বাইরে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা কিন্তু তার জন্য হবে না। তো আটিটা বার করে নেওয়ার পর যে এক্সট্রা জিনিসটা থাকবে আটির, সেটাকে আমরা আবার পরে কিন্তু ইউজ করে নেব। আর ভেতরে একটা পাল্পও থেকে গেল লেয়ার, আর বেশ সুন্দর একটা খালি জায়গা আমরা পেয়ে গেলাম। সেটাকে কিন্তু আমরা স্টাফিংয়ের জন্য পরে ইউজ করব ওই জায়গাটাকে। তো আমি কি করেছি, একটা গ্লাসের মধ্যে ওটাকে রেখে দিলাম। আর আটি আর যে এক্সট্রা আমটা ভেতর থেকে বেরিয়েছে ওইটাকে আমি আলাদা করে বার করে রেখে দিচ্ছি অন্য জায়গায়, পরে ইউজ করব। এরপর একটা সসপ্যানে মোটামুটি 250 ml মতন দুধ নিয়ে নিয়েছি। আমি দুটো আমের করছি, সেই জন্য 250 ml দুধ নিয়েছি। কিছুটা কাজু আর কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এই আমের আটির থেকে পাল্পটাকে আমরা কিন্তু বার করে রেখে দিলাম। দুধটাকে জালে বসিয়ে দিতে হবে। এবার দুধটা ফুটতে যখন থাকবে ততক্ষণে আমরা কি করব, কাজুগুলোকে ক্রাশ করে নেবে। এই যে একটা ছোট জিনিস, এটা অনলাইনে অ্যাভেলেবেল। এটার মধ্যে কাজুগুলো দিয়ে ক্রাশ করলে খুব ইজিলি হয়ে যায়, কাটতে একটু টাইম লাগে। তো যদি কারোর কাছে না থাকে তারা কেটেও নিতে পারেন। আর এতে কিশমিশও অনেকে ইউজ করতে পারে, কিন্তু যেহেতু আমের একটা নিজস্ব মিষ্টতা আছে আমি ইউজ করিনি। দুধটা একটু ফুটে গেছে, ফুটে যখন একটু ঘন হয়ে যাবে তখন আস্তে আস্তে ওটাকে হাতায় করে ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে যে কাজুটাকে আমরা ক্রাশ করে রেখে দিয়েছিলাম সেই কাজুটা কিন্তু দিয়ে দিতে হবে। কাজুটা দিয়ে আবার ওটাকে ফুটতে দেওয়ার জন্য ছেড়ে দিতে হবে। যতটা সম্ভব দুধটাকে কিন্তু ঘন করতে হবে, কারণ এটাকে আমরা একটা টাইট ক্ষীরের মতন বানাবো। আর আমটা যেহেতু যথেষ্ট মিষ্টি হিমসাগর আম, সেই জন্য আমি কোনো চিনি বা কনডেন্সড মিল্ক কিছুই ইউজ করিনি। তার কারণ হচ্ছে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, যদি আপনাদের মনে হয় করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এতে কিছুটা মিষ্টি ভাবও আসবে আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সাইডগুলো মাঝে মাঝে কেকে দিতে হবে, আর ওটাকে কিন্তু ফুটতে থাকতে হবে, ওটাকে দুধটা যাতে আরও কিছুটা টাইট হয়ে আসে। এরপরে যখন দুধটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে তখন ওই আমের যে পাল্পটাকে বার করে রেডি করা ছিল ওটাকে কিন্তু আমরা, যখন দুধটা বেশ ঘন হয়ে শেষের দিকে হয়ে আসবে তখন আমের পাল্পটা দিয়ে দেবো। আমের পাল্পটা দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু আমরা ফোটাবো না। এই অবস্থায় বলে রাখি, যদি কারুর আমটা কম মিষ্টি হয় তাহলে কিন্তু আমটা দেওয়ার পর চেষ্টা করবেন আর মানে গ্যাসটাকে অফ করে দিতে একদম। সেক্ষেত্রে দুধটাকে আরও টাইট করে নিয়ে আমটাকে মেশাতে হবে, তাহলে কী হবে, একদম ক্ষীর হয়ে যাবে। এই দেখুন একদম ক্ষীরের মতন কিন্তু হয়ে গেছে। কারণ আম যদি টক থাকতো তাহলে কিন্তু মানে গ্যাসটা যদি অন থাকে দুধটা আরও ফোটে তো কেটে যেতে পারে। সেই জন্যই বললাম গ্যাসটাকে অফ করে দিতে। এখানে যেহেতু আমটা মিষ্টি ছিল এরকম কোনো চান্স ছিল না। তো ওটা যখন একদম ক্ষীরের মতন হয়ে গেল, এবার ওই যে ভেতরটা খালি করে নেওয়া হয়েছিল আটিটা বার করে, সেখানে ওই ক্ষীরটাকে আমরা ভরে একদম স্টাফিং করে দেবো। একদম মুখ অবধি ভর্তি করে দিতে হবে, কিন্তু একটু রুম টেম্পারেচারে আসার পরে ওগুলোকে পুরো মুখ অবধি ভর্তি করে দেওয়া হয়েছে। দুটো আমকে রেডি করে নিয়েছি। এবার এটা যখন পুরোপুরি, এখনও হালকা হালকা ধোয়া বেরোচ্ছে, এটা যখন পুরোপুরি রুম টেম্পারে এসে যাবে এটাকে আমরা ওভারনাইট ফ্রিজারে রেখে দেবো। ওভারনাইট ফ্রিজারে রাখার পরে এটাকে সকালবেলা বার করে নিয়েছি। দেখুন একদম দারুণ টাইট হয়ে কিন্তু জমে গেছে, এটা ভেতরে যে আটি নেই বোঝা যাচ্ছে না। এবার একটা পিলার বা ছুরি দিয়ে আমরা কিন্তু এটাকে ছাড়িয়ে নেব। যেহেতু বাইরে প্রচণ্ড গরম তাই এই প্রসেসটা কিন্তু একটু হাত চালিয়ে তাড়াতাড়ি করতে হবে, কারণ নয়তো নরম হয়ে যাবে ভেতরে আটি নেই বলে। আর খোসা ছাড়াতে কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি ছাড়াচ্ছি আপনাদের সামনেই দেখে নিন, কিচ্ছু কিন্তু অসুবিধা হবে না, খুব ইজিলি কিন্তু ছেড়ে যাবে। আর আমের ভেতরে
ওই যে ক্ষীরের স্টাফিংটা সেটাও কিন্তু বেরিয়ে আসবে না, জমে একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি কিন্তু স্লাইস করে কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর রিংয়ের মতন একটা একটা করে কেটে যাচ্ছে। আরেকটা মাঝখান থেকে স্লাইস করে দেখাচ্ছি। বাইরে একদম সুন্দর একটা মিষ্টি আমের রিং রয়েছে, আর ভেতরে সেই আমেরই একটা খুব সুন্দর মাউথ ওয়াটারিং একটা ক্ষীরের মাঝখানে স্টাফিং। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন বা ট্রাই করেছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আরও যদি কিছু অ্যাড করে থাকেন। আর যারা কখনোই এটা বানাননি তাদেরকে আমি বলবো আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। হিমসাগর আম যদি নাও পাওয়া যায় অন্য কোনো মিষ্টি আম দিয়েই ট্রাই করবেন, যথেষ্ট ভালো লাগবে, কিন্তু এইটুকু বলতে পারি। আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, বা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান, যে কোনো আম দিয়ে হোক বা অন্য কোনো ডেজার্ট বা অন্য যে কোনো রেসিপি, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব আবার। তো আজকে এই অবধিই থাকলো, আপনারা বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। ততক্ষণ টাটা।